গহীন সুন্দর অরণ্যের একেবারে অন্তরে ছিল একটি রহস্যময় উপত্যকা। দিনের বেলায় সেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতো না, আর রাত হলে হাজার হাজার জোনাকি একসাথে জ্বলে উঠে পুরো বনকে সোনালি আলোয় ভরে দিত। সেই উপত্যকার পাশে একটি বড় গুহায় বাস করত এক বাঘ পরিবার। সৎ ও পরিশ্রমী বাঘ অরণ্যরাজ, তার একটু লোভী স্ত্রী চন্দ্রা এবং তাদের ছোট্ট দুষ্টু বাচ্চা টুনটুন। অরণ্যরাজ ছিল বন জঙ্গলের সবচেয়ে সৎ প্রাণীদের একজন। সে কখনো অকারণে কাউকে আক্রমণ করত না, যতটুকু দরকার ততটুকুই শিকার করত। কিন্তু চন্দ্রা ছিল একেবারে উল্টো। সে সবসময় ভাবত আরও খাবার জমাতে হবে, যদি একদিন খাবার না পাই। প্রতিদিন সে গুহার এক কোণে মাংস লুকিয়ে রাখত, এত জমাতো যে গুহার ভেতর হাঁটারও জায়গা থাকত। এক বছর ভয়ঙ্কর খরা পড়ল, নদী শুকিয়ে গেল, হরিণ ও বুনো ছাগল দূরের পাহাড়ে চলে গেল। চন্দ্রা তখন খুব খুশি। সে গর্ব করে বলল, দেখেছ, আমি না জমালে আজ আমরা না খেয়ে মরতাম। কিন্তু কিছুদিন পর গুহায় জমিয়ে রাখা মাংস পচে দুর্গন্ধ ছড়াতে লাগলো। টুনটুন অসুস্থ হয়ে পড়ল। অরণ্যরাজ শান্তভাবে বলল, অতিরিক্ত লোভ কখনো আশীর্বাদ নয়। চন্দ্রা তবু কথা শুনল না। এক রাতে এক বৃদ্ধ সাদা পেঁচা এসে গুহার সামনে বসল। সে বলল, এই বনের গভীরে আছে জোনাকির গুপ্ত উপত্যকা। সেখানে এমন এক রহস্য আছে যা লোভীদের জন্য বন্ধ আর সৎ প্রাণীদের জন্য উন্মুক্ত। চন্দ্রার চোখ চকচক করে উঠল। নিশ্চয়ই সেখানে অনেক খাবার আছে। পরদিন ভোরে তারা তিনজন রওনা দিল। দীর্ঘ পথ পেরিয়ে তারা পৌঁছালো একটি ঝুলন্ত কাঠের সেতুর সামনে। সেতুর ওপর লেখা ছিল, যার হৃদয় ভারী সে পার হতে পারবে না। চন্দ্রা গোপনে অনেক মাংস বিধে নিয়ে এসেছিল। সেতুতে উঠতেই সেটি দুলতে লাগলো। অরণ্যরাজ বলল, যা অপ্রয়োজনীয় তা ছেড়ে দাও। অনিচ্ছায় চন্দ্রা মাংসগুলো ফেলে দিল। সঙ্গে সঙ্গে সেতু স্থির হয়ে গেল। সেতুর ওপারে তারা দেখল এক অপূর্ব উপত্যকা। অসংখ্য জোনাকি আকাশে ভেসে বেড়াচ্ছে। তাদের আলো মাটিতে পড়তেই আশ্চর্য ঘটনা ঘটল। চারদিকে গজিয়ে উঠল ফলের গাছ, ঘাস আর নির্মল জলধারা। কিছু হরিণ, খরগোশ ও বানর সেখানে আনন্দে খাচ্ছিল। জোনাকিদের রানী বলল, এখানে খাবারের অভাব হয় না, কারণ সবাই যতটুকু প্রয়োজন ততটুকুই নেয়, আর বাকিটা সবার জন্য রেখে দেয়। চন্দ্রা লজ্জায় মাথা নিচু করল। সে বলল, আমি ভেবেছিলাম বেশি জমালে নিরাপদ থাকব, কিন্তু আসল নিরাপত্তা হলো ভাগাভাগি আর বিশ্বাস। জোনাকির রানী হাসলেন, তুমি সত্য বুঝেছ। এখন থেকে এই উপত্যকা তোমাদেরও। সেদিন থেকে অরণ্যরাজ, চন্দ্রা ও টুনটুন সেই উপত্যকার রক্ষক হয়ে গেল। অরণ্যরাজ প্রাণীদের সাহায্য করত। চন্দ্রা আর কখনো অযথা খাবার জমাতো না, বরং সে নিজের খাবার অন্যদের সঙ্গে ভাগ করে দিত। টুনটুন জোনাকিদের সঙ্গে খেলত আর সবার প্রিয় হয়ে উঠল। সেই উপত্যকায় আর কখনো খাবারের অভাব হয়নি, কারণ সেখানে সবাই শিখেছিল। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে কখনো লোভ করতে নেই।